হাই দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা 5টি ব্লগিং নিশ নিয়ে আলোচনা করব। আপনি যদি বাংলায় ব্লগিং করতে আগ্রহী হয়ে থাকেন এবং প্রতি মাসে $500 থেকে $2000 পর্যন্ত আয় করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। দীর্ঘ 6 বছরের বাংলা ব্লগিং অভিজ্ঞতা থেকে এই 5টি নিশ আমি আপনাদের সামনে আজ উপস্থাপন করব। আশা করি যে এই নিশগুলো আপনার জীবনে কাজে লাগতে পারে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমরা সার্চ বক্সে লিখব href কিওয়ার্ড রিসার্চ। href কিওয়ার্ড রিসার্চ লিখে আমরা এন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সর্বপ্রথমে যে সাইটটি আমাদের সামনে এসেছে সেই সাইটটিতে আমরা প্রবেশ করব। আপনারা সকলে জানেন যে ফ্রি কিওয়ার্ড রিসার্চের জন্য href হচ্ছে খুবই জনপ্রিয় একটি টুলস। সর্বপ্রথমে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। যেহেতু আমরা বাংলায় ব্লগিং করব, সেহেতু আমাদেরকে বাংলাদেশকে সিলেক্ট করতে হবে। লিস্টের 5ম নম্বরে থাকা নিশটি হচ্ছে শিক্ষা নিশ। শিক্ষা নিশটি বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি চাইলে শিক্ষা নিশের উপর কাজ করতে পারেন। আমি যদি শিক্ষা নিশের একটি ক্যাটাগরি এখানে সার্চ করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ সার্চ ভলিউম আছে। যেমন আমি এখানে লিখলাম অ্যাসাইনমেন্ট। আমি যদি এখন সার্চ করি, সার্চ করার পর আপনারা দেখতে পারবেন যে অ্যাসাইনমেন্টের উপর এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। প্রায় 100 কিওয়ার্ড আছে এখানে। যেই কিওয়ার্ডগুলোর একটি কিওয়ার্ডও আপনি ফেলে দিতে পারবেন না, এত সুন্দর সুন্দর কিওয়ার্ড। আবার এখানে যদি আপনি দেখেন কেটি হচ্ছে একবারে 0, তার মানে আপনি খুব সহজে র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন। শিক্ষা নিশের ওপর আরও একটি ক্যাটাগরি আমরা সার্চ করব। সেজন্য আমরা এখানে লিখব প্রশ্ন। প্রশ্ন লিখে আমরা যদি ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমাদের সামনে আরও অনেক কিওয়ার্ড চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কিওয়ার্ডগুলোর ভলিউম অনেক ভালো, কিন্তু বাংলা থেকে ইংরেজি অনুবাদ প্রশ্ন, তারপর আছে শোভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর। আপনি এখান থেকে আরও 100টি কিওয়ার্ড ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। আপনি যদি এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করেন, তাহলে খুব সহজে র্যাঙ্কিংয়ে আসতে পারবেন। এবং এগুলোরও কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পাচ্ছেন একবারে কম, তার মানে আপনার কম্পিটিটর খুবই কম। আপনি খুব সহজেই র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন। লিস্টের 2 নম্বর নিশটি হচ্ছে হেলথ নিশ। হেলথ নিশ আপনারা জানেন যে মোস্ট প্রফিটেবল একটি নিশ। যদিও বাংলায় হওয়ার কারণে এর সবটুকু সুবিধা আপনি নিতে পারবেন না, কিন্তু হেলথ নিশের উপর কাজ করেও আপনি খুব ভালো আয় করতে পারবেন। হেলথ নিশের একটি ক্যাটাগরি আমরা যদি এখানে সার্চ করি, কাজ কি। কাজ কি লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। প্রায় 100টি কিওয়ার্ড এখানে ফ্রিতে আপনারা দেখতে পারবেন এবং এর উপর কিওয়ার্ড আছে প্রায় 12,000-এর মতো। আমরা এই টুলসটি ফ্রিতে ব্যবহার করছি বিধায় এখানে আমরা 100 কিওয়ার্ড ফ্রিতে দেখতে পারবো। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি মোনাস 10 এর কাজ কি, নোরিক্স অনের কাজ কি। এগুলো যে কোনো ট্যাবলেটের নাম। হয়তো আপনারা যদি এগুলাকে সার্চ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি এগুলা। হ্যাঁ, আমরা এখানে 100টি হেলথ নিশের উপর কিওয়ার্ড পেয়ে গেছি এবং সবগুলো কিওয়ার্ডেরই সার্চ ভলিউম অনেক হাই এবং কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম। আপনারা এগুলোর মাধ্যমেও খুব সহজেই র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন। আমরা হেলথ নিশের উপর অন্য একটি ক্যাটাগরি যদি সার্চ করি, যেমন আমরা এখানে সার্চ করব রোগ। রোগ লিখে সার্চ করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও অনেক হাই সার্চ ভলিউম আছে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি 221, মানে একবারে কম। আপনারা এই কিওয়ার্ডগুলো দিয়েও খুব সহজে র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন এবং এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক ভালো এবং এই নিশের উপর কাজ করে খুব ভালো মানের আয় করা সম্ভব। লিস্টের 3 নম্বরে থাকা নিশটি হচ্ছে ই সেবা, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যেই সেবাগুলো প্রদান করা হয় এই সবগুলোকে বলা হয় ই সেবা। আমাদের বাংলাদেশে অনেক ই সেবা রয়েছে, যেমন হচ্ছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, ই পাসপোর্ট, ভিসা ইত্যাদি ইত্যাদি। আপনি যদি এগুলোর উপর কাজ করেন, তাহলে দেখতে পারবেন যে অনেক ভালো কিছু করতে পারবেন। আমরা যদি ই সেবার একটি কিওয়ার্ড এখানে সার্চ করি, যেমন জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্র লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রায় 100টি কিওয়ার্ড রয়েছে এবং সবগুলো কিওয়ার্ডেরই অনেক ভালো ভলিউম, প্রায় 17,000 ভলিউম। একটা জিনিস চিন্তা করতে পারছেন, একটা বাংলা কিওয়ার্ডের এত ভলিউম, যা মানে কল্পনাই করা যায় না। যাই হোক, আপনারা যদি এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করেন, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন এবং এই কিওয়ার্ডগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পাচ্ছেন একবারে কম। আপনারা চাইলে এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে খুব সহজেই র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন। আমরা যদি ই সেবার 2য় নম্বর কিওয়ার্ডটি এখানে সার্চ করি, যেমন জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন লিখে সার্চ করার পর
আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও বেশি ভলিউম, তার মানে আপনারা ই সেবার উপর কাজ করলে এতই ভলিউমের কিওয়ার্ড পাবেন। যদি একবার র্যাঙ্কিংয়ে চলে আসতে পারেন তাহলে আপনারা অনেক ভালো ইনকাম করতে পারবেন। কিন্তু যদিও এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি 18, 39, 00, আবার 42, 34, 34 আছে, তারপরও আপনারা এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে যদি র্যাঙ্কিংয়ে আসতে পারেন তাহলে আপনারা খুব ভালো ইনকাম করতে পারবেন। আবার আমরা যদি এই টপিকের উপর অন্য একটি কিওয়ার্ড সার্চ করি, যেমন পাসপোর্ট লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো ভলিউমের কিওয়ার্ড এখানে আছে এবং এই কিওয়ার্ডগুলোরও কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম। আপনারা চাইলে এই নিশের উপর কাজ করে খুব সহজেই র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন এবং ভালো পরিমাণের আয় জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ। লিস্টের দ্বিতীয় নম্বর নিশটি হচ্ছে উক্তি, স্ট্যাটাস, বাণী। আমি যদি এখানে লিখি উক্তি, তাহলে আপনারা দেখতে পারবেন যে অনেক ভলিউমের কিওয়ার্ড এখানে আছে, প্রায় 12,000 ভলিউম দেখতেই পাচ্ছেন। ও মাই গড! আপনারা যদি এই নিশের উপর কাজ করেন তাহলে আপনারা এই নিশেও খুব সহজেই সাকসেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভলিউম অনেক ভালো ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কম, এবং এখানে 100টি কিওয়ার্ড রয়েছে। আপনারা যদি এই টুলসটি ব্যবহার করেন কিনে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 9,500-এর উপর কিওয়ার্ড রয়েছে। আপনারা এই নিশের উপর কাজ করতে পারবেন খুব সহজেই। আমরা যদি এই নিশের উপর অন্য একটি কিওয়ার্ড এখানে সার্চ করি, যেমন স্ট্যাটাস, এই নিশের উপর কাজ করে আপনারা খুব ভালো কিছু করতে পারবেন বলে আশা করি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 27,000 ভলিউম আছে এই কিওয়ার্ডটির, এবং এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে প্রায় 24,000, এবং এগুলাকে দেখতে পাচ্ছেন 21,000, 17,000, 13,000, 13,000, 13,000, 9,500 প্রায়। আচ্ছা, যেটাই হোক, যেহেতু বাংলায় বলে কথা, সেহেতু কম্পিটিশন খুব বেশি নাই। আপনারা চাইলে খুব সহজেই এগুলো দিয়ে কাজ করে র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন। আমরা এই নিশেরই অন্য একটি কিওয়ার্ড যদি এখানে সার্চ করি, যেমন বাণী, আমরা এটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে অনেক ভালো ভলিউম আছে। আপনারা যদি এই নিশের উপর কাজ করেন তাহলে মিনিমাম $500 থেকে ম্যাক্সিমাম $2,000 পর্যন্ত আয় করতে পারবেন প্রতি মাসেই, যদি আপনারা ভালোভাবে কাজ করতে পারেন। লিস্টের 1 নম্বরে থাকা যেই নিশটি আপনাদের সামনে এখন উপস্থাপন করব, সেটি হচ্ছে অনলাইন ইনকাম বা ডিজিটাল মার্কেটিং। এটি হচ্ছে মোস্ট প্রফিটেবল একটি নিশ। আপনি যদি এই নিশের উপর কাজ করতে পারেন তাহলে দেখবেন যে অনেক ভালো পরিমাণ আয় করতে পারবেন। আমি যদি এখানে একটি কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন মার্কেটিং, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে মার্কেটিংয়ের উপর অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে, প্রায় 100টি কিওয়ার্ড এখানে আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি। এবং এই কিওয়ার্ডগুলোরও সার্চ ভলিউম খুবই ভালো এবং কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম। আমরা যদি অনলাইন ইনকামের অন্য একটি ক্যাটাগরি নিয়ে সার্চ করি, যেমন ইনকাম, সার্চ করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে, প্রায় 100টি কিওয়ার্ড, এবং এখানে দেখতে পাচ্ছেন যে 1072টা কিওয়ার্ড রয়েছে। যদি আমরা এই টুলসটি কিনে ব্যবহার করি তাহলে আমরা সবগুলো কিওয়ার্ড আইডি এখানে দেখতে পাবো। যাই হোক, সবগুলো কিওয়ার্ডেই কাজ করার মতো। আপনারা যদি এই কিওয়ার্ডগুলো বাছাই করতে পারেন তাহলে আশা করি যে ভালো মানের ব্লগ লিখতে পারবেন ইনশাল্লাহ। এবং আপনি যদি এই ব্লগগুলোকে ভালোভাবে অপটিমাইজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন এবং ভালো মানের আয় জেনারেট করতে পারবেন। যদিও এই ব্লগ নিশটির মাধ্যমে কিওয়ার্ডের সার্চ ভলিউম সামান্য কম দেখাচ্ছি, কিন্তু এটি একটি অনলাইন ইনকাম রিলেটেড নিশ হওয়ায় সার্চ ভলিউম সামান্য কম হলেও এর সিপিসি অনেক ভালো। আপনি চাইলে এই নিশের উপর কাজ করতেই পারেন। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, এই 5টি নিশের মধ্যে আমি কোন নিশটি নিয়ে কাজ করব। আপনি কোন নিশটি নিয়ে কাজ করবেন বা কোন নিশটি বাছাই করবেন তা আপনার স্কিলের উপর ভিত্তি করা উচিত, কারণ আপনি কোন বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী তা কিন্তু আমি জানি না। হ্যাঁ, আপনি যে বিষয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞ আপনি অবশ্যই চেষ্টা করবেন সেই বিষয়ের নিশটিকে সিলেক্ট করতে। আজকের এই ভিডিওতে আমি যেই 5টি নিশ নিয়ে আলোচনা করেছি সবগুলো নিশের উপরেই ভালো মানের আয় জেনারেট করতে পারবেন বলে আমি আশাবাদী। যাই হোক, আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি আপনারা কেমন এনজয় করতে পেরেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, আর সবশেষ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। নেক্সট টাইম কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।